বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান রবের নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আমরা শিশু আইন শিশু আইন 2013 অত্র আইনের আলোচনা করতেছিলাম। তো আমরা গত ক্লাসে 6 ধারা পর্যন্ত শিশু আইনের 6 ধারা পর্যন্ত আলোচনা করেছি। এই ধারাগুলো আমরা আগে একবার রিভিশন করব, তারপর আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। তো আমরা শিশু আইনে পড়েছিলাম গতকালকে যে শিশু আইনটা একটা বিশেষ আইন, শিশুদের সুরক্ষা বিষয়ক অথবা শিশুদেরকে শিশুদের অধিকার সম্পর্কে এই অধ্যায়টা বা এই আইনটা প্রণয়ন করা হয়েছিল। এই জন্য এটা শিশু বিষয়ক একটা আইন। এটা বিশেষ আইন, অর্থাৎ কোনো বিষয় নিয়ে যদি কোনো আইন প্রণয়ন করা হয় সেটা বিশেষ আইন আমরা জানি। তো এখানে শিশুদের নিয়ে আলোচনা করা হয়েছে, এটা একটা বিশেষ আইন। আর এই শিশু আইনে টোটালি আমরা দেখতে পাই 100টা ধারা আছে, এবং এই 100টা ধারাকে 11টা অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। 11টা অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। আর এই শিশু আইনের মূলত আমরা দেখতে পাবো যে বিশেষ করে এটা রাষ্ট্রপতির সম্মতি লাভ করেছিল 20শে জুন 2013 সালের 20শে জুন, এবং এটা কার্যকর হয়েছিল 21শে আগস্ট 2013 সালের 21শে আগস্ট সেটা কার্যকর হয়েছিল। আর আমরা চলে গিয়ে যাব এখন ধারায়, যে আমরা শিশু আইনের এক ধারায় দেখতে পাই যে এই শিশু আইনটা, হ্যাঁ, একের এক ধারায় দেখতে পাই এই 2013 সালের শিশু আইন নামে অভিহিত হবে। 2013 সালের শিশু আইন 2013 নামে অভিহিত হবে। এবং একের দুই আমরা দেখতে পাই যে সেখানে বলা আছে আহ, যেটা অবিলম্বে কার্যকর করবে। যাই হোক, এটা বিষয় না, আমরা একের একটাই নিয়েছি সেখান থেকে, যে এটা কি হবে, শিশু আইন 2013 নামে অভিহিত হবে। আর আমরা নিয়েছি হলো তারপরে দুই ধারায় আমরা দেখতে পাই সেখানে অনেকগুলো সংজ্ঞার কথা বলা আছে। তো আমরা উল্লেখযোগ্য কয়েকটা সংজ্ঞা পড়েছি, বিশেষ করে দুইয়ের দুইয়ের তিন পড়েছি। হ্যাঁ, দুইয়ের তিনে পড়েছি, সেখানে আমরা পড়েছি কি, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু। দুইয়ের তিনে আমরা বলছি আইনের সাথে সংঘাতে জড়িত শিশু, অর্থাৎ যে শিশু কি করে, এই ফৌজদারি পেনাল কোড আইনের 75 ধারা, হ্যাঁ, পেনাল কোড আইনের 82 এবং 83 ধারার বিধান সাপেক্ষে, অর্থাৎ সেখানে একটা বয়সের কথা বলা আছে না, 82 এবং 83 ধারায়, সেই বিধান সাপেক্ষে কোনো শিশু যদি অন্য কোনো আইনের বা কোনো বাংলাদেশে কোনো আইনের দৃষ্টিতে সে অপরাধী হয় বা দোষী সাব্যস্ত হয়, সেই শিশুকে বলা হয় আইনের সাথে সংঘাতে জড়িত শিশু। আইনের সাথে সংঘাতে জড়িত শিশু কত দ্বারা, দুইয়ের তিন। আর দুইয়ের চারে পড়েছিলাম আমরা আইনের সংস্পর্শে আসা শিশু, অর্থাৎ এমন কোন শিশু যে কোন বিদ্যমান আইন অনুযায়ী কোন অপরাধের শিকার অথবা সাক্ষী, অথবা যে শিশুটাকে অপরাধের শিকার হয় যে শিশু, অথবা কোনো মামলার সাক্ষী হয়, এরকম শিশুদেরকে বলা হয় আইনের সংস্পর্শে আসা শিশু। তারপর আমরা আরো নিয়েছিলাম দুইয়ের চার নিয়েছিলাম আইনের সাথে সংঘর্ষ শিশু। তারপরে কত নিয়েছিলাম, দুইয়ের সাত, সেফ হোম। সেফ হোম নিয়েছিলাম। সেফ হোম সম্পর্কে আমরা দেখতে পাই 2-7 ধারায় বলা আছে যে কোনো এমন কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠান যেখানে কোনো পুলিশ অফিসার, হ্যাঁ, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অথবা প্রশাসন কর্মকর্তা অথবা আদালতের অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক কোনো শিশুকে, হ্যাঁ, নিরাপদে প্রেরণ করলে, কোনো হেফাজতে প্রেরণ করলে, যেখানে তাদেরকে রাখা হয়, রক্ষণাবেক্ষণ করা হয়, সেখানে সেই জায়গাটাকে বলা হয় সেফ হোম বা আপনার নিরাপদ হেফাজত বলা হয়। যাই হোক, 2-7 আমরা সেফ হোম পড়েছিলাম। আর তারপর পড়েছিলাম 2-11 বর্ধিত পরিবার। সেখানে চাচা চাচি, দাদা দাদি, নানা নানি, খালা খালু, মামা মামি, আত্মীয় স্বজন, ফুফু ফুফা, হ্যাঁ, যা আছে সবাই, তারা হলো আমাদের কি, বর্ধিত পরিবার। 2-11 ধারা পড়েছি। তারপর আমরা পড়েছিলাম, কত পড়েছিলাম, 2-14 ব্যক্তি।
ব্যক্তি বলেছিলাম কি, ব্যক্তি বলতে কোনো কোম্পানি, প্রতিষ্ঠান বা সমিতিকে বোঝাবে। তারপর পড়েছিলাম কত, 2-17। শিশু অর্থ 4 ধারায় যে শিশুকে সংজ্ঞায়িত করা হয়েছে সেটাই হবে শিশু। 2-14-তে, 2-17-তে। আর আমরা নিয়েছিলাম হলো 2-23, সুবিধা বঞ্চিত শিশু। সুবিধা বঞ্চিত শিশু কাকে বলে আমরা এটা দেখতে পাবো যখন 89 ধারা পড়বো। অত্র আইনের 89 ধারা মোতাবেক যে সমস্ত শিশুদেরকে শিশু বঞ্চিত, সুবিধা বঞ্চিত শিশু হিসেবে ঘোষণা করা হয়েছে তাদেরকে বলা হবে সুবিধা বঞ্চিত শিশু। কত ধারায় এটা, 89 ধারা যখন পড়বো, এই এই শিশু আইনের 89 ধারা যখন পড়বো, সেখানে যে সমস্ত শিশুদেরকে সুবিধা বঞ্চিত শিশু হিসেবে গণ্য করা হয়েছে তারাই হলো সুবিধা বঞ্চিত শিশু। এটা কত ধারায় পড়লাম, 2-23। তারপর 3 ধারায় পড়েছিলাম অত্র আইনের প্রাধিকার। তারপর আমরা 4 ধারায় পড়েছিলাম শিশুর সংখ্যা। যে অন্য কোন আইনে যাই থাকুক না কেন, যাই কিছু লেখা থাকুক না কেন, এই শিশু আইন অনুযায়ী 18 বছর পর্যন্ত প্রত্যেক ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে। 18 বছর পর্যন্ত প্রত্যেক ব্যক্তি শিশু হিসেবে গণ্য হবে, 4 ধারা পড়েছিলাম। তারপর আমরা পড়েছিলাম 5 ধারা, প্রবেশন কর্মকর্তা। 5-1-এ পড়েছিলাম যে আমরা কি পড়েছিলাম সেখানে, যে প্রবেশন কর্মকর্তা সরকার নিয়োগ করবেন জেলা উপজেলা, প্রত্যেক জেলা উপজেলায়, হ্যাঁ, এবং মহানগর এলাকায় এক বা একাধিক প্রবেশন কর্মকর্তা নিযুক্ত করবে। কত ধারায় বলছে এটা, 5-1-এ বলছে প্রবেশন কর্মকর্তাকে নিয়োগ করবেন, সরকার নিয়োগ করবেন। আচ্ছা, 5-3 নিয়োগ, যে ক্ষেত্রে সরকার কি করে নাই, প্রবেশন কর্মকর্তা নিয়োগ করেন নাই, তখন এই দায়িত্বটা সরকার কাকে দিবে? আমরা দেখতে পাই যে জেলা অথবা উপজেলা সমাজসেবা কর্মকর্তা, হ্যাঁ, সমাজসেবা কর্মকর্তা বা তাদের সমমানের অন্য কোনো অফিসারদেরকে এই দায়িত্ব, প্রবেশন কর্মকর্তার দায়িত্ব অর্পণ করবেন। কত ধারায় বলছে, 5-3-এ। তারপর আমরা 6 ধারা পড়ছিলাম প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য, সেখানে আমরা পড়েছি যে 6-এর পড়েছিলাম যখন একজন শিশুকে আইনের সংস্পর্শে আসা শিশু হোক অথবা আইনের সহিত সংঘাতে জড়িত শিশু হোক, এই উভয় শিশুকে যখন কোন থানায় আনয়ন করে, থানায় আনয়ন করলে প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য আমরা পড়েছিলাম 6-এর 'তে। আর পড়েছিলাম যে যখন আদালতে কোনো এরকম শিশুকে হাজির করা হয়, তখন প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য পড়েছি কত ধারায়, 6-এর 'তে। আর যখন একজন শিশুকে, যখন তাকে নিরাপদ হেফাজতে প্রেরণ করা হয়, কোনো প্রত্যায়িত প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়, তখন এই তার একজন প্রবেশন কর্মকর্তার দায়িত্ব কর্তব্য আমরা পড়েছি 6-এর 'তে। হ্যাঁ, আর তো আমরা আলোচনা করেছিলাম যে টা এত ইম্পর্টেন্ট না, হ্যাঁ। 6-এর 'তে বলছে যে আপনার এই বিষয়গুলো, হ্যাঁ, বিকল্প পন্থা, যে শিশুদের ক্ষেত্রে বিকল্প পন্থা বিচারের ক্ষেত্রে গ্রহণ করতে হয় বা ব্যবহার করার বিধান অথবা বিধি দ্বারা অন্যান্য পদ্ধতি অনুসরণ করে কার্য পরিচালনা করবে। যাই হোক, এই ছিল আমাদের গতকালকের আলোচনা। এখন আজকে আমরা নতুন ধারা আলোচনা করব। নতুন ধারা আমরা দেখতে পাই 7 ধারা। হ্যাঁ, 7 ধারা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের আছে। 7, 8, 9, 10, এগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ আছে, মানে সব না, 7 থেকে আমরা সিম্পলি আমাদের পরীক্ষা রিলেটিভ যেটা আছে সেটা নিব। আমরা 7-এর 1 নিব। 7-এর 1 বলা আছে কি, হ্যাঁ, জাতীয় শিশু কল্যাণ বোর্ড বা তার কার্যাবলী, অর্থাৎ, হ্যাঁ, এই শিশু আইনের উদ্দেশ্য পূরণ করবে, কি করবে, কতিপয় ব্যক্তিদের সমন্বয়ে জাতীয় শিশু কল্যাণ বোর্ড গঠন করবে। হ্যাঁ, কত ধারায় বলছে, 7-এর 1। আর 7-এর 1-এর বলছে এই জাতীয় কল্যাণ বোর্ডের আপনার সভাপতি থাকবেন কে, সভাপতি থাকবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়োজিত মন্ত্রী। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী থাকবেন এর সভাপতি। এটা বলছে কত, 7-এর 1-এর 'তে। আর 7-এর 1-এর 'গ' নেব আমরা।
যে মাননীয় সংসদের স্পিকার, হ্যাঁ, যে জাতীয় সংসদের স্পিকার কর্তৃক, হ্যাঁ, মনোনীত দুজন মহিলা সংসদ সদস্য, যিনি একজন সরকার পক্ষের এবং একজন বিরোধী পক্ষের সদস্য থাকবেন। এ হলো আমাদের 7-এর 1 ক। তাহলে আমরা 7 দ্বারা 7-এর 1 পেলাম কি, যে জাতীয় শিশু কল্যাণ বোর্ড, হ্যাঁ, বা তার কার্য বিবরণী, সেখানে বলা আছে যে এই আইনের উদ্দেশ্য পূরণ করতে কতিপয় ব্যক্তিদেরকে নিয়ে কি করবে, কতিপয় ব্যক্তিদের নিয়ে শিশু কল্যাণ বোর্ড নামে একটি বোর্ড গঠিত হবে। শিশু কল্যাণ বোর্ড নামে, জাতীয় শিশু কল্যাণ বোর্ড নামে একটি বোর্ড গঠিত হবে। কত ধারায়? 7 ধারায়। আর 7-এর 1-এর কতে বলছে এই জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি হবেন, হ্যাঁ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী। হ্যাঁ, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হবেন এই সবার, অর্থাৎ জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি হবেন। কত ধারা বলছে? 7-এর 1-এর কতে। আর আমরা নেব 7-এর 1-এর গ, যে জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত দুজন সদস্য থাকবেন, সংসদ সদস্য থাকবেন। তার একজন থাকবেন এই সরকার পক্ষের এবং আরেকজন থাকবেন বিরোধী পক্ষের। কত ধারা বলছে? 7-এর 1-এর গতে বলছে। যাই হোক, এই আমরা এই 7 ধারা এতটুকু নিব, তারপর আমরা 8 ধারা নিব। 8 ধারায় বলছিল প্রত্যেক জেলায়, প্রত্যেক জেলায় কি করবে? জেলা শিশু কল্যাণ বোর্ড গঠিত হবে। প্রত্যেক জেলায় জেলা শিশু কল্যাণ বোর্ড গঠন করবেন, 8-এর 1-এ বলছে। আর 8-এর 1-এর কতে বলছে জেলা প্রশাসক, জেলা প্রশাসক এই আপনার জেলা কল্যাণ বোর্ডের সভাপতি থাকবে। তাহলে আমরা কিছুক্ষণ আগে পড়েছি 7-এর 1-এ, হ্যাঁ, 7-এর 1-এ পড়েছি 7-এর 1-এর কতে যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হবেন সভাপতি জাতীয় শিশু কল্যাণ বোর্ডের। আর এখানে দেখতে পাই আমরা 8-এর 1-এর কতে, 8-এর 1-এর কতে দেখতে পাই যে জেলা শিশু কল্যাণ বোর্ডের, জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি থাকবেন কে? আমরা দেখতে পাই জেলা প্রশাসক। ঠিক আছে, জেলা প্রশাসক বলতে আমরা কাকে বুঝি? আমরা জানি জেলা প্রশাসক বলতে ডিসি সাহেবকে বোঝায়। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আপনার একটা জেলা কল্যাণ বোর্ডের সভাপতি কে থাকবেন? মাননীয় ডিসি সাহেব হোক অথবা জেলা প্রশাসক, একই কথা। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা নেব 9 ধারা। 9 ধারা নেব কি? 9 ধারা বলছে উপজেলা শিশু কল্যাণ বোর্ড। উপজেলা শিশু কল্যাণ বোর্ড, হ্যাঁ, প্রত্যেক উপজেলায় কি করবে? কতিপয় ব্যক্তিদের নিয়ে একটা কমিটি গঠন করবে। উপজেলা শিশু কল্যাণ বোর্ড গঠন করতে হবে বা গঠিত হবে। এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি থাকবেন, আমরা দেখতে পাই এই আপনার 9-এর 1-এর কতে উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকবেন এই আপনার কোন বোর্ডের? আপনার উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি থাকবেন উপজেলার শিশু কল্যাণ বোর্ডে। আর জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি কে থাকবেন? সেখানে দেখতে পাই জেলা প্রশাসক। আর জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি থাকবেন কে? আমরা দেখতে পাই সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সাহেব। এই তারা থাকবেন হলো কি আপনার সভাপতি। আমরা 7 ধারা দেখতে পেলাম 7-এর 1-এর কতে যে আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী থাকবেন হলো একটা জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি। আর সেম কথাটা 8-এর 1-এর কতে, 8-এর 1-এর কতে আমরা দেখতে পেলাম যে জেলা কল্যাণ বোর্ডের, হ্যাঁ, জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি থাকবেন জেলা প্রশাসক। আর আমরা 9-এর 1-এর কতে দেখতে পেলাম যে উপজেলা, হ্যাঁ, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি থাকবেন নির্বাহী কর্মকর্তা। আমরা বুঝতে পারছি না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আমরা নেব এখন কত ধারা নেব? 10 ধারা নেব।
10 ধারা বলছে জাতীয় শিশু কল্যাণ বোর্ড এবং জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাননীয় সদস্যগণের মেয়াদ, তারা যে একটা কমিটি গঠন করবেন, এই কমিটির মেয়াদ বা তাদের সদস্য পদের মেয়াদ কতদিন থাকবে? আমরা দেখতে পাই 10-এ বলা আছে 2 বছর। হ্যাঁ, তাদের স্বীয় পদে অধিষ্ঠিত থাকবেন। কত ধারায় বলছে? 10 ধারা। এখান থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা এমসিকিউ আসার সম্ভাবনা থাকতে পারে, যে জাতীয় শিশু কল্যাণ বোর্ড অথবা জেলা শিশু কল্যাণ বোর্ড অথবা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের, হ্যাঁ, এই সদস্যদের মেয়াদ কাল কতদিন? আমরা কি দিব? 2 বছর পর্যন্ত তারা স্বীয় পদে অধিষ্ঠিত থাকতে পারবেন। 2 বছর। আচ্ছা, এটা হলো সময়সীমা আমরা পেলাম। তারপরে আমরা নিব 11 ধারা। হ্যাঁ, 10-এর আমরা আরেকটা নেই, 10-এর 3 নেই, যে সরকার প্রয়োজনে কি করতে পারে, এই সংখ্যা সদস্য সংখ্যা বাড়াইতে কমাইতে পারে। এটা তেমন গুরুত্বপূর্ণ না, 10-এর একটাই বেশি গুরুত্বপূর্ণ। এটা আমরা মনে রাখবো ইনশাল্লাহ, যে জাতীয় শিশু কল্যাণ বোর্ড এবং জেলা শিশু কল্যাণ বোর্ড, উপজেলা শিশু কল্যাণ বোর্ড, এই বোর্ডের সদস্যগণ কি করবেন, তাদের যে মনোনয়নের তারিখ থেকে তারা 2 বছর পর্যন্ত তাদের পদে অধিষ্ঠিত থাকবে। মনোনয়ন দাখিলের পর থেকে তারা 2 বছর পর্যন্ত তাদের পদে অধিষ্ঠিত থাকবেন। এটা কত ধারায় বলছে? 10-এর 1। 10-এর 1 মনে রাখবেন। তারপরে আমরা নিব 11 ধারা, বোর্ডের সভা। 11 ধারা কিন্তু একবার এমসিকিউ আসছিল, খুব খেয়াল করে শুনেন। 11 ধারা বলছে কি, বোর্ডের সভা, অর্থাৎ এই বোর্ডের সভা কিভাবে পরিচালনা হবে। আমরা 11-র যে 11-এর 1 দেখতে পাই, যে বোর্ড তার সবার কার্যপদ্ধতি নির্ধারণ করবে। যেটা বোর্ড, শিশু কল্যাণ বোর্ড থাকবে, এই বোর্ডই নির্ধারণ করবে যে সবার কখন কার্যক্রম হবে। হ্যাঁ, বা এর পদ্ধতি কি, তারাই কি করবে, এটা নির্ধারণ করবে। কত ধারায় বলছে? 11-এর 1। আর 11-এর 2 বলছে সভাপতি কর্তৃক নির্ধারিত স্থান এবং সময়ে বোর্ডে সভা অনুষ্ঠিত হবে। সভাপতি যে সময়টা দিবেন অথবা যেই বোর্ডকে উল্লেখ করবেন, সেই সময়ে সেই বোর্ডেই কি হবে, সভাটি অনুষ্ঠিত হবে। 11-2। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ 11 ধারার ভিতরে 11-3টা। 11-3-এ বলা আছে যে জাতীয় শিশু কল্যাণ বোর্ড, জাতীয় শিশু কল্যাণ বোর্ড প্রতি 4 মাসে একবার, প্রতি 6 মাসে একবার, সরি, জাতীয় শিশু কল্যাণ বোর্ড প্রতি 6 মাসে একবার, এবং জেলা শিশু কল্যাণ বোর্ড প্রতি 4 মাসে একবার, এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড প্রতি 3 মাসে একবার তারা কি করবেন, বোর্ড বসবেন, কমপক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে বা অনুষ্ঠান করবেন। তাহলে আমরা এই ধারাটা গুরুত্বপূর্ণ কিন্তু 11-3। 11-3-এ আমরা কি কি জিনিস পেলাম? 11-3-এ বলছে যে আপনার জাতীয় শিশু কল্যাণ বোর্ড, জাতীয় শিশু কল্যাণ বোর্ড তারা 6 মাসে, কত মাসে, প্রতি 6 মাসে একবার, এবং জেলা শিশু কল্যাণ বোর্ড তারা প্রতি 4 মাসে একবার, এবং একটা উপজেলা শিশু কল্যাণ বোর্ড তারা প্রতি 3 মাসে একবার কি করবেন, সভা অনুষ্ঠিত করবেন। এটা হলো নিয়ম। এটা কিন্তু এমসিকিউ আমাদের একবার আসছিল, আপনারা মনে রাখবেন। এখন আমরা যাব তারপরে ধারা, এই আমাদের এই 11-থেকে 3 ধারা, 11 নম্বর যে ধারা আলোচনা করলাম এর ভিতরে 11-3টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 11-1-2 এগুলো এত গুরুত্বপূর্ণ না। তো সেখান থেকে প্রশ্ন আসতে পারে যে বোর্ডের সভা, হ্যাঁ, বা পদ্ধতি কে নির্ধারণ করবে? তাহলে বোর্ডই নির্ধারণ করবে। বোর্ডের সভা কে নির্ধারণ করবে? বোর্ডই নির্ধারণ করবে যে সভা অনুষ্ঠিত হবে কিভাবে, কোন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, এটা বোর্ডেই নির্ধারণ করবে। এটা ছিল আমাদের 11-এর 1। আর 11-2 আমরা পড়েছি কি, যে সভাপতি এই সময়টা এবং স্থানটা নির্ধারণ করবেন। সভাপতি কর্তৃক যে জায়গাটা স্থান নির্ধারণ করবেন অথবা সময় দিবেন, সেই সময় সেই স্থানে সভাটা অনুষ্ঠিত হবে। কত দ্বারায়? 11-2। আর 11-3-এ আমরা পড়েছি যে আপনার যে শিশু কি বলে, জাতীয় শিশু কল্যাণ বোর্ড প্রতি 6 মাসে একবার, এবং জেলা শিশু কল্যাণ বোর্ড প্রতি 4 মাসে একবার।
এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড প্রতি 3 মাসে একবার তারা কি করবেন, সভা অনুষ্ঠিত হবে, তারা সভা করবেন। এটা আমরা কত ধারা দেখতে পাই? এটা আমরা দেখতে পাই 11-3 ধারা। তারপরে আমরা এখন চলে যাব বা 12 ধারায়, সরি, হ্যাঁ 12 ধারায় যাব। শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর উপদেষ্টা কি হবেন? শিশু কল্যাণ বোর্ড, হ্যাঁ, জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড, এই দুইটা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা কে হবেন? আমরা সেখানে দেখতে পাই 12-1-এ বলা আছে যে মাননীয় সংসদের স্পিকার কর্তৃক, হ্যাঁ স্পিকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট জেলার একজন সংসদ সদস্য থাকবেন এর উপদেষ্টা। কোন বোর্ডের উপদেষ্টা থাকবেন? জেলার শিশু কল্যাণ বোর্ডের জেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা থাকবেন একজন সংসদের স্পিকার। কোন স্পিকার? মানে স্পিকার কর্তৃক মনোনীত একজন সংসদ সদস্য। এটাই ছিল কথা। তাহলে আমরা দেখতে পাই যে জাতীয় এই জেলা শিশু কল্যাণ বোর্ডের একজন উপদেষ্টা হবেন কে? সেখানে আমরা দেখতে পাই যে জেলা শিশু কল্যাণ বোর্ডের একজন উপদেষ্টা থাকবেন স্পিকার কর্তৃক, জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত একজন, কে থাকবেন? আমরা দেখতে পাই সেখানে বলা আছে একজন সংসদ সদস্য থাকবেন। আর আমরা এই 12-2 দ্বারা দেখতে পাই যে আপনার এই যদি কোনো মহিলা থাকে, হ্যাঁ, তবে শর্ত থাকে যে যদি কোনো মহিলা থাকে তাহলে একজন মহিলা সংসদ সদস্যকে এর গুরুত্ব দিতে হবে বা তাকে প্রাধিকার দিতে হবে। আর 12-2-এ বলা আছে যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডে উপদেষ্টা হবেন কে? 12-2-এ বলছে কি, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা হবেন একজন মহিলা ভাইস চেয়ারম্যান। উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান থাকবেন এই উপজেলা শিশু কল্যাণ বোর্ডের একজন উপদেষ্টা। তাহলে আমরা মোটামুটি ভাবে এই 12 ধারা পর্যন্ত আজকে আলোচনা করি। আমরা আগামী ক্লাসে শিশু বিষয়ক ডেস্ক সম্পর্কে আলোচনা করব। 13 ধারা, 13, 14 এগুলো অনেক গুরুত্বপূর্ণ ধারা, সেখানে অনেক কথা আমাদেরকে জানতে হবে। যাই হোক, আজকে যে ধারাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো আমরা আরেকবার রিভিশন করব। তো আজকে আমরা কোন জায়গা থেকে আলোচনা শুরু করলাম? মূলত 6 ধারা পর্যন্ত আমাদের গত ক্লাসে আমাদের পড়া ছিল। আমরা আজকে আলোচনা করেছি 7 ধারা থেকে। 7 ধারা থেকে আমরা কি কি বিষয় জানলাম? 7 ধারা থেকে আমরা সেখানে দেখতে পেলাম যে জাতীয় শিশু কল্যাণ বোর্ড 7-1-এ বলছে জাতীয় শিশু কতিপয় ব্যক্তিদেরকে নিয়ে আপনার কি হবে, জাতীয় শিশু কল্যাণ বোর্ড গঠিত হবে। 7-1-এ বলছে। আর 7-1-এর বলছে যে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি কে হবেন? সেখানে আমরা দেখতে পাই আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হবেন এই জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি। হ্যাঁ, 7-1-এর আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, 7-1-এর পড়েছি কি, যে মাননীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত 2 জন সংসদ সদস্য থাকবেন। তাদের ভিতরে একজন সরকার দলীয় আর একজন মানে সরকার বিরোধী দলীয় 2 জন সদস্য থাকবেন। কত ধারায় বলছে? 7-1-এর বলছে। তারপর আমরা 8 ধারায় যাব। 8 ধারা আমরা কি পড়েছিলাম? 8 ধারায় পড়েছিলাম যে জেলা শিশু কল্যাণ বোর্ড। জেলা শিশু কল্যাণ বোর্ড কতিপয় ব্যক্তিদের নিয়ে গঠিত হবে। আপনার 8-1-এ বলছে। আর 8-1-এর বলছে যে আপনার একজন জেলা প্রশাসক তার পদাধিকার বলে তিনি কি হবেন, এই জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি হবেন। তারপর আমরা নিয়েছিলাম 9 ধারা। 9 ধারা আমরা পড়েছি, বিশেষ করে 9-1-এ পড়েছি যে উপজেলা শিশু কল্যাণ বোর্ড গঠিত হবে কতিপয় ব্যক্তিদেরকে নিয়ে। উপজেলা শিশু কল্যাণ বোর্ড গঠিত হবে। সেখানে আমরা দেখতে পাই 9-1-এর বলা আছে যে একজন যে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি কে থাকবেন? সেখানে দেখতে পাই উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা নির্বাহী কর্মকর্তা থাকবেন
উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি। এটা কত ধারা বলছে? 9 কত বলছে? তারপর আমরা পড়েছিলাম কত ধারা? 10 ধারা। 10 ধারা আমরা কি পড়েছি? 10 ধারা আমরা পড়েছিলাম যে জাতীয় শিশু কল্যাণ বোর্ড এবং জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড তাদের মেয়াদকাল, এই যাদেরকে এই বোর্ডের সদস্য, হ্যাঁ, মনোনয়ন করা হয়েছে, হ্যাঁ, মনোনয়ন দাখিলের পর থেকে, সদস্যগণ মনোনীত হওয়ার পর থেকে বা মনোনয়নের তারিখ থেকে তাদের পরবর্তী 2 বছর পর্যন্ত তারা নিজেদের পদে বহাল থাকবে। কোন বোর্ডের? জাতীয় শিশু কল্যাণ বোর্ড, তারপর জেলা শিশু কল্যাণ বোর্ড, উপজেলা শিশু কল্যাণ বোর্ডের যারা দায়িত্বে থাকবেন, এই দায়িত্ব ব্যক্তিরা তাদের মনোনয়ন দাখিলের পর থেকে, মনোনয়নের তারিখ থেকে তারা 2 বছর পর্যন্ত তাদের স্বীয় পদে বহাল থাকবেন। কত ধারায় পড়েছি? 10-1 পড়েছি। আর সরকার এগুলো পরিবর্তন করতে পারে, হ্যাঁ। 10-3 বলছে সরকার প্রয়োজনে গেজেট প্রজ্ঞাপন দ্বারা কি করতে পারে? এর বোর্ডের সদস্য সংখ্যা হ্রাস বৃদ্ধি কমাইতে বা বাড়াইতে পারবেন। কত ধারায় পড়েছি আমরা? 10-3 ধারায়। আর 11 ধারা অনেক গুরুত্বপূর্ণ ধারা, আমি বলছি। 11 ধারা হলো বোর্ডের সভা। যে বোর্ডের সভা কিভাবে পরিচালিত হবে, আমরা দেখতে পাই 11-1 বলছে বোর্ড কর্তৃক, হ্যাঁ, নির্ধারিত পদ্ধতিতে কি হবে? বোর্ডের কার্য পদ্ধতি নির্ধারণ করবে। বোর্ডে কি করবে? বোর্ডের কার্য পদ্ধতি নির্ধারণ করবে। আর আমরা 11-2 নিব যে সভাপতি যে স্থানকে নির্ধারণ করবেন, যে সময় নির্ধারণ করবেন, সেই সময় সেই স্থানে কি হবে? সভা অনুষ্ঠিত হবে। কত ধারায় পড়েছি? 11-3, 11 11-2 আর 11-3 হলো গুরুত্বপূর্ণ। এটা আমাদের মনে রাখতে হবে। 11-3 বলছে যে বোর্ডের সভাগুলো বসবে কতদিন পর পর বসবে। সেখানে আমরা দেখতে পাই যে আপনার জাতীয় শিশু কল্যাণ বোর্ড প্রতি 6 মাসে একবার এবং জেলা শিশু কল্যাণ বোর্ড প্রতি 4 মাসে একবার, আর উপজেলা শিশু কল্যাণ বোর্ড প্রতি 3 মাসে একবার তা কি হবে? বোর্ড বসবেন বা সভা অনুষ্ঠিত হবে। এটা ছিল আমাদের 11-3। আমরা তারপর 12 ধারা পড়েছি শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা, হ্যাঁ, জেলা শিশু কল্যাণ বোর্ড এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা কে হবে? আমরা দেখতে পাই যে বলা আছে, হ্যাঁ, 12-1 বলা আছে যে জেলার শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা হবেন, কে হবেন? আমরা দেখতে পাই জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত একজন সদস্য, একজন কি সংসদ সদস্য, তবে সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য, অর্থাৎ মাননীয় স্পিকার কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট জেলার একজন সংসদ সদস্য, তিনি হবেন উপদেষ্টা। তবে শর্ত আছে, যে ক্ষেত্রে যেই আসনে একজন মহিলা সংসদ সদস্য থাকবেন, সেই ক্ষেত্রে একজন মহিলা, এই তাকে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে মহিলা সংসদ সদস্য প্রাধিকার পাবেন। ঠিক আছে? এটা হইলো আমাদের কত দ্বারা? 12-1। আমাদের মনে থাকবে না, একজন মহিলা সদস্য সংখ্যা, মহিলা যদি কোনো সংসদ সদস্য থাকে তাকে প্রাধিকার দিতে হবে, হ্যাঁ, নমিনেশন দেওয়ার ক্ষেত্রে তাকে প্রাধিকার দিতে হবে। আমরা দেখতে পাই কত ধারার? 12-1। আর 12-2 হলো উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা থাকবেন কে? সেখানে বলা আছে ভাইস চেয়ারম্যান, হ্যাঁ, যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান থাকবেন, আপনার একজন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা। তাহলে এই আলোচনা থেকে আমরা টোটালি আজকে 2টা বিষয় বেশি আলাদা করতে পারি। সেটা হলো কি, আপনার দেখবেন প্রথম স্টেপে যে জেলা শিশু কল্যাণ বোর্ড, হ্যাঁ, জেলা শিশু কল্যাণ বোর্ডের আপনার কে সভাপতি হবেন, এটা একটা বিষয়। আবার উপজেলা শিশু কল্যাণ বোর্ডে কে সভাপতি হবেন, জাতীয় শিশু কল্যাণ বোর্ডে কে সভাপতি হবেন, এটা একটা স্টেপ করার।
আরেকটা স্টেপ দেখতে পাই যে জেলার একজন উপদেষ্টা কে হবেন, জেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা কে হবেন, অথবা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা কে হবেন। এখানে এই ধারাগুলোতে লক্ষণীয় বিষয় এটা। তো আমরা এই ধারাটা একটু ক্লিয়ার করি। বিশেষ করে এই ধারাটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিশেষ করে এখান থেকে 11-3 নিবেন। 11-3টা মনে রাখবেন যে জাতীয় শিশু কল্যাণ বোর্ড বছরে একবার, হ্যাঁ 6 মাসে একবার, সরি 6 মাসে একবার, এবং জেলা শিশু কল্যাণ বোর্ড প্রতি 4 মাসে একবার, এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ড প্রতি 4 মাসে, প্রতি 3 মাসে একবার। তাহলে কি দাঁড়াইলো? 6-4-3, 6-4-3, মানে তারা কি করবে? প্রতি উপজেলা শিশু কল্যাণ বোর্ড প্রতি 3 মাসে একবার সভা অনুষ্ঠিত হবে। এটা হলো নিয়ম, আমাদের এই ধারা মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো আমরা জানতে পারলাম আজকে ধারা থেকে আলোচনার বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল 7-এ বলা আছে জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি কে হবেন। হ্যাঁ, সেখানে আমরা দেখতে পাই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী হবেন জাতীয় শিশু কল্যাণ বোর্ডের সভাপতি। এটা বলেছে কত ধারায়? 7-1 আচ্ছা, তারপরে আমরা আরেকটা বিষয় দেখতে পেয়েছি 7-1 যে জাতীয় শিশু কল্যাণ বোর্ডে স্পিকার কর্তৃক মাননীয় সংসদ বা জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত 2জন সদস্য থাকবেন। একজন হলো কি, 2জন সদস্য থাকবেন, তার ভিতরে একজন হইলো সরকার পক্ষের, আরেকজন থাকবেন বিরুদ্ধ পক্ষে। আচ্ছা, তারপরে আর 8 ধারায় পড়েছি আমরা 8-1 যে জেলা পর্যায়ে, জেলা পর্যায়ে একজন শিশু কল্যাণ বোর্ড গঠিত হবে কতিপয় ব্যক্তিদের নিয়ে। সেখানে আমরা দেখতে পাই 8-1 যে একজন প্রশাসক, জেলা প্রশাসক থাকবেন, তার পদাধিকার বলে তিনি সেই জেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি থাকবেন বা নির্বাচিত হবেন। আর আমরা তারপর 9 পড়েছিলাম উপজেলা শিশু কল্যাণ বোর্ড গঠনের কথা, যে উপজেলা শিশু কল্যাণ বোর্ড গঠিত হবে নিম্নলিখিত ব্যক্তিদেরকে নিয়ে। তার ভিতরে 9-1 বলছে যে নির্বাহী কর্মকর্তা থাকবেন উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি। এখন আসি এই জেলা শিশু কল্যাণ বোর্ড, হ্যাঁ জেলা এবং উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা কারা হবে? উপদেষ্টা কারা হবেন এই বিষয়ে আমরা দেখতে পাই কত ধারা আলোচনা করা হয়েছে। যে উপদেষ্টার কথা বলা আছে আমরা দেখতে পাই 12 ধারায়। 12 ধারায় 12-1 বলছে জেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা কে হবেন। সেখানে আমরা দেখতে পাই যে মাননীয় জাতীয় সংসদের স্পিকার কর্তৃক মনোনীত মনোনীত সংশ্লিষ্ট জেলার সংসদ সদস্য হবেন কি, আপনার একটা জেলার উপদেষ্টা থাকবেন, জেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা থাকবেন। তবে শর্ত আছে, যে ক্ষেত্রে একজন মহিলা থাকে সংসদ সদস্য, সেই ক্ষেত্রে মহিলাকে প্রাধিকার দিতে হবে। 12-1 আর 12-2 আমরা পড়েছি যে ক্ষেত্রে আপনার একটা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা কে হবেন। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা আমরা দেখতে পাই যে 12-2 বলছে যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান হবেন এই উপজেলা শিশু কল্যাণ বোর্ডের উপদেষ্টা। তাহলে উপদেষ্টা এবং সভাপতি আমরা যেন এলোমেলো না করি, এই জন্য এই কথাগুলো আমি একটু বেশি রিপিট করছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা এখন এই এই যে ধারাগুলো আলোচনা করলাম, এই ধারাগুলো এর উপরে আপনাদের জানা জিজ্ঞাসা থাকবে, এবং আমরা একটু আমাদের পিছনে দাঁড়া থেকেও আমরা কিছু প্রশ্ন করব। হ্যাঁ, শুধু আগাইলেই হবে না, আমাদের পিছনের পড়া রিকভার করে রাখতে হবে। যাই হোক, আপনাদেরকে ধন্যবাদ। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাব।